আজকের আচারটি কেউ খেয়েছেন বলে কিন্তু আমার মনে হয় না। আপনি ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি জাম দিয়ে এতটাই লোভনীয় একটা আচার বানাবো, যদি আপনি ট্রাই না করেন মিস করবেন। জামের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। পুরো বছর জুড়ে ট্রাই করলেও কিন্তু পাবেন না। একবার অন্তত ট্রাই করুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন এই আচারটা আপনি দ্বিতীয়বার বানাবেন কিনা। আমি প্রথমে 1 কেজি পাকা পাকা জাম নিয়ে নিয়েছি। প্রথমে জামগুলো ধুয়ে নিয়েছি, তারপর পানিটাও কিছুটা শুকিয়ে নিয়েছি। এবার একটি হাঁড়িতে 3/4 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 কাপের থেকেও কিছুটা কম। তারপর কিছুটা পানি দিয়ে দিয়েছি, এই যে 3 টেবিল চামচের মতো। চিনি সরাসরি গরম করলে পুড়ে যেতে থাকে, তাই প্রথমে পানি দিলে প্রথমে চিনিটা ডিজলভ হবে, তারপর ধীরে ধীরে এটা গাঢ় হবে এবং টেম্পারেচার কিন্তু খুব সহজেই কন্ট্রোল করা যায়। এতে করে ক্যারামেল পুড়ে যায় না, আপনি আপনার পছন্দ মতো কালারও করে নিতে পারেন। যেহেতু আমরা আচার বানাবো, এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই ক্যারামেলটা আমি খুব সহজে এভাবেই করে নিচ্ছি। যখন এটা ক্যারামেল প্রায় হয়ে যাচ্ছে, সে পর্যায়ে 2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে ভেজে নিব, যাতে 5 ফোড়নের ভালো একটা ফ্লেভার বের হয়। এবার আমি সর্ষের তেল দিয়ে দিব 2/3 কাপ পরিমাণ। মেজারমেন্ট কাপের 1/3 কাপ দুবার দিবেন, তাহলে 2/3 কাপ হয়ে যাবে। আর তেলটা দেওয়ার সময় আমি কিন্তু অনবরত নাড়াচ্ছি। চুলার আঁচটা কিন্তু কম রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। এভাবে একটু নাড়াতে থাকার পর তারপর আমি 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে চমৎকার একটা ফ্লেভার আসে, সেই ক্যারামেল, ভিনেগার, সর্ষের তেল আর 5 ফোড়নের যে অসাধারণ ফ্লেভার। আচারের মূল ফ্লেভারটা মূলত এটাই। জামগুলো দিয়ে দিচ্ছি, তারপর একটু নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা কিন্তু বেশি রাখবো না, কারণ জাম থেকেও এখনও পানি বেরোচ্ছে না, আর নয়তো মশলা এবং তেল যেটা, এটা পুড়ে যাবে। মশলা আমি এই পর্যায়ে এখনও দেইনি, পরে দিব। যাই হোক, তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি মশলা দিচ্ছি, কারণ আমি মশলাটা আগে দেইনি, নয়তো পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। আমি লাল মরিচি গুঁড়া দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল চাইলে ঝালটা একটু বেশি দেবেন, আর যদি মিষ্টি আচার বানাতে চান ঝালটা একটু কমিয়ে দিতে পারেন, সেটা আপনারা বুঝেই দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পর পানি বেরিয়ে যাবে জামগুলার থেকে। লবণটা আসলে একটু বেশি দিতে হয়, কারণ আচার জাতীয় জিনিসে কিন্তু লবণটা একটু ভালো দিতে হয়। তারপরও আপনারা স্বাদ বুঝিয়ে দিয়ে দেবেন, যে যেমন খেতে চান। আস্তে আস্তে জামটা গলে গেছে, অনেকটাই পানি বেরিয়ে আসছে। এ পর্যায়ে আমি চাট মশলা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম কিছুটা কাসুন্দি। এই কাসুন্দি কিন্তু আচারের স্বাদকে অনেক বাড়িয়ে দেয়। আপনারা যদি কাসুন্দি দিতে না চান, বাদও দিতে পারেন। 2 চা চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিয়েছি, আর বিট লবণ দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এই বিট লবণটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাতে আচারের স্বাদের মধ্যে একটা এক্সেপশনাল কিছু আসে। আপনি যখন এই আচারটা বানাবেন খুব ভালো একটা ফিল করবেন, কারণ এত চমৎকার একটা কালার, আর জামগুলা যখন চিনির সঙ্গে মিশছে, তেলের সঙ্গে মিশছে, মানে দেখতে অপূর্ব লাগে। যতটা না ভিডিওতে এসছে তার থেকেও বেশি ভালো লাগবে আপনার এই আচারটা বানাতে। একটা অন্যরকম কিছু, কালারটা আসলেই সুপার একটা কালার। তারপর আস্তে আস্তে ঘন হচ্ছে, আর এদিকে অল্প আছে আচারটাকে নাড়াতে হবে। আচার কিন্তু একটু ধৈর্য সহকারে নাড়াতে হয়। আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে, আচারটা হয়ে যাচ্ছে। যখন তেল বেরিয়ে আসে তখন কিন্তু আচারের পানিটা কমে গিয়েই তেলটা বেরিয়ে আসে। আচারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই আচারে জামের বীজটা পর্যন্ত আপনারা খেতে পারেন। আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে জামের বীজ যে গুঁড়াটা, পাউডারটা, সেটা কিন্তু আমরা কিনে এনে খাই। আপনি যদি এই আচারটা বানিয়ে নেন, তাহলে কিন্তু আচারটা তো খাবেনই, সাথে বিচিটা পর্যন্ত খেতে পারেন। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি দেখাচ্ছি টেক্সচারটা, মানে এত অসাধারণ, এত অসাধারণ। আপনারা কিন্তু এই আচারটা বানিয়ে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা চাইলে প্রিয়জনদের সাথে এটা শেয়ারও করতে পারেন এবং আপনাদের মতামত আমাকে জানাতে পারেন।